দশকের পর দশক ধরে দূরত্ব রাখা, অনধিকার চর্চা না করা এবং হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করেই মধ্যপ্রাচ্যে অবস্থান করেছে ভারত। কারণ উপসাগরীয় অঞ্চলে ৯ মিলিয়নের বেশি ভারতীয় শ্রমিক কাজ করেন, যাদের রেমিট্যান্সে সমৃদ্ধ হয় দেশ। তেলের উপর নির্ভরশীলতা ভারতের জন্য এ অঞ্চলকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফলে উপসাগরের স্থিতিশীলতা সবসময় ভারতের নিরাপত্তা ও সমৃদ্ধির সঙ্গে জড়িয়ে ছিল সরাসরি। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের নীতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। পুরনো নীতির পরিবর্তে এখন দিল্লি মধ্যপ্রাচ্যকে দেখেছে বস্তুগত লাভ ও ভূরাজনৈতিক কৌশলের দৃষ্টিকোণ থেকে। শুধু তাই নয়, উপসাগরকে আলাদা করে না দেখে ভারত এখন এটিকে সামগ্রিক বৈদেশিক নীতির অংশ হিসেবে বিবেচনা করছে। এ প্রেক্ষাপটে ভারত ৩টি বৃত্তে অঞ্চলকে ভাগ করেছে। প্রথমত সৌদি আরব নেতৃত্বাধীন গোষ্ঠী, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট ইসরায়েল নেতৃত্বাধীন বলয় এবং তৃতীয়ত ইরান কেন্দ্রিক বলয়। ভারতের কূটনৈতিক অবস্থান বর্তমানে মূলত সৌদি ইসরায়েল বলয়ের দিকে ঝুঁকে আছে। হামাস ও হিজবুল্লাহর দুর্বল হয়ে পড়ায় ইরান ঘনিষ্ঠ বলয় ভারতের কাছে আর ততটা গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কও এই পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। গত কয়েক বছরে ভারতের অবস্থানে দুটি বড় পরিবর্তন চোখে পড়েছে। প্রথমত, দিল্লি এখন প্রকাশ্যেই ইসরায়েলের দিকে ঝুঁকেছে। দ্বিতীয়ত, পরিস্থিতি অনুযায়ী আবারও পুরনো ভারসাম্যের নীতিতে আংশিক প্রত্যাবর্তন করেছে। উদাহরণস্বরূপ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর মোদি দ্রুত ইসরায়েলের পাশে দাঁড়ান, কিন্তু একই সঙ্গে দুই রাষ্ট্র সমাধানের প্রসঙ্গ এড়িয়ে যান। আবার ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরান সংঘাতের সময় ভারত কেবল শান্তি আলোচনার আহ্বান জানায়, কিন্তু সরাসরি সমালোচনায় যায়নি। তবে সাংহাই সহযোগিতা সংস্থার তিয়ানজিন শীর্ষ সম্মেলনে ভারত ইসরায়েল বিরোধী ঘোষণায় স্বাক্ষর করেছিল, যা পুরনো ভারসাম্যের দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত দেয়। সম্প্রতি ইসরায়েলের হামলার ঘটনায় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়ায় ভারত উদ্বেগ প্রকাশ করে। পরদিন প্রধানমন্ত্রী মোদির টুইটে কাতারের ভূখণ্ডে হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। তবে এখানেও ভাষা ছিল কূটনৈতিক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে কাতারের পাশে থাকার ইঙ্গিত দেওয়া। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের দিকটিও স্পষ্ট। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দিল্লি সফরে গিয়ে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছেন। গাজা সংকট ও বৈশ্বিক সমালোচনার মুখে থাকা ইসরায়েলের জন্য এটি ছিল একটি কৌশলগত সাফল্য। সব মিলিয়ে দেখা যাচ্ছে ভারতের মধ্যপ্রাচ্য নীতি এখন আর পুরনো নিরপেক্ষতায় আবদ্ধ নেই, বরং এটি অনেক বেশি অর্থনৈতিক স্বার্থ নির্ভর। কাতার হামলার পর জটিল উপসাগরীয় রাজনীতিতে ভারতের অবস্থান কেমন হবে তা নির্ভর করছে সৌদি আমিরাতের অবস্থান, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক, ইরানের ভূমিকা এবং উপসাগরের সামগ্রিক স্থিতিশীলতার ওপর। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো কূটনীতির পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও আঞ্চলিক ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়। ভবিষ্যতে দেশটির বৈদেশিক নীতি সফল হবে কিনা তা নির্ভর করবে মধ্যপ্রাচ্যে এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষার সক্ষমতার উপর।